ইনস্টাগ্রাম মার্কেটিংটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার জন্য খুবই বেনিফিটেড যদি আপনি এটাকে প্রপারলি শিখতে পারেন। তো এটার জন্য দেখুন, ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে যদি কেউ পোস্ট করে দিবে এবং কন্টেন্টগুলো ডিজাইন করে দিবে, সেটার জন্য কি মার্কেট প্লেসে কাজ পাওয়া যায়। যদি আমি ফাইবারে চলে যাই, দেখুন আমি যদি এখানে লিখি ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েশন বাই ক্যানভা, ধরুন আমি এখানে সার্চ দিলাম যে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের জন্য যে কন্টেন্টগুলো প্রয়োজন, সেই কন্টেন্টগুলো ক্যানভা দিয়ে তৈরি করেও কি এগুলো ক্লায়েন্টদেরকে সার্ভিস দিয়ে ইনকাম করা যায়। তো দেখুন বলছে আই উইল বি ইউর SMM মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ক্যানভা ডিজাইনার অ্যান্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। I will design attractive social media post. বলছে I will be your Instagram manager and content creator, মানে সে তার ইনস্টাগ্রামের ম্যানেজার হবে, সেই ইনস্টাগ্রামটাকে সে ম্যানেজমেন্ট করে দেবে, ঠিক আছে। সেই ইনস্টাগ্রামে সে কন্টেন্টগুলো ক্রিয়েট করে দেবে, এটার জন্য সে একটা অ্যামাউন্ট নেবে। সে বর্তমান তার রেট হচ্ছে $330, হয়তো এটা মান্থলি একটা কস্ট, আর এটা হচ্ছে প্রায় সে 8টা কাজ করেছে, এরকম অনেকে কাজ করছে দেখুন। তো মানে হচ্ছে বিষয়টা হচ্ছে যে আপনি কোনো একজন বায়ারের বা কোনো একটি ক্লায়েন্টের তার ইনস্টাগ্রামের কন্টেন্টগুলো তৈরি করবেন এবং পোস্ট করে দিবেন, এবং সে সবগুলো কাজ আপনি ক্যানভা দিয়ে করবেন। এটার জন্য আপনি কি কাজ করে আয় করতে পারবেন এই সার্ভিসটা দিয়ে। অ্যান্ড নেক্সট ওয়ান ইজ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। মানে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চটা কেন প্রয়োজন? ধরুন আমি যদি সহজ করে বলি, ধরুন এটা হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের একটা আইডি, ইনি একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, এই যে অফিসিয়াল ফ্যাশন ম্যান, এই যে ব্যক্তিগুলো আছে তারা এক একজন কিন্তু মডেল কিংবা বলা যায় একজন ফ্যাশন। এখন তিনি একজন ইনফ্লুয়েন্সার, এরকম কিন্তু অনেকগুলো ফ্যাশন রিলেটেড অ্যাকাউন্ট রয়েছে ইনস্টাগ্রাম। তো এখন কোনো একজন ক্লায়েন্ট, কোনো একজন বায়ার, মনে করুন তার স্টোর কিংবা তার একটি ই-কমার্স স্টোর হতে পারে, তার নিজস্ব কোনো প্রোডাক্ট হতে পারে, যে প্রোডাক্টগুলো হতে পারে ধরুন একটি টি শার্ট, তার একটি টি শার্টের বিজনেস। এখন সে যদি এরকম 10 জন ব্যক্তিকে সিলেক্ট করে, মনে করুন এরকম 10 জন ব্যক্তি ইউরোপের কিংবা ইউএসের, এরকম 10 জন ব্যক্তি বা 10টা আইডিকে সে সিলেক্ট করলো, তাদের সাথে কথা বললো যে তোমরা শুধু আমার প্রোডাক্টগুলো পোস্ট করে দিবে, দৈনিক 5টা পোস্ট করবে 5 দিন, এর জন্য তোমাদেরকে আমি একটা অ্যামাউন্ট দেব। এখন এই যে একটা সময়ের প্রয়োজন, ইউএসএতে এই টি শার্ট নিয়ে কাজ করে কিংবা ফ্যাশন নিয়ে কাজ করে ওই বায়ার কিন্তু জানে না, বা ওই যে ব্যবসা করে ইউএসএতে ইউকেতে, সে কিন্তু ওই ইনস্টাগ্রাম নিয়ে ঘাটাঘাটি করবার সময় নেই, সে ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত। এই কাজটা করার জন্য আপনাকে হায়ার করবে। আপনার কাজটা কি? আপনার কাজটা হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ করা। মানে আপনি রিসার্চ করে বের করে দিবেন যে ইনস্টাগ্রামে কাদের সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে এবং কারা এই ফ্যাশন রিলেটেড বিষয়গুলো নিয়ে কাজ করছে। এরকম 10টা আইডি আপনি কি করে দিলেন, বের করে দিলেন, কিংবা 100টা আইডি বের করে দিলেন। তাদের সাথে যদি আপনার কথা বলার কথা থাকে, যে যদি বায়ার বলে যে হ্যাঁ আপনি কথাও বলবেন, আপনাদের সাথে চুক্তি করবেন, সব কিছু আপনি করবেন, আপনাকে মান্থলি হায়ার করলো সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে কিংবা ইনস্টাগ্রাম ম্যানেজার হিসাবে, সেক্ষেত্রে আপনাকে কাজটা করতে হবে, ঠিক আছে। তো এটা করে কিন্তু আয় করা যায়। And next one is gain a targeted location follower. দেখুন টার্গেটেড লোকেশন মানে কি? ধরুন এই যে ক্লোথগুলো বা এই যে প্রোডাক্টগুলো, এখানে দেখুন অনেক প্রোডাক্ট আছে, সবগুলো কিন্তু ছেলেদের জন্য, এবং একটা এখানে টার্গেটেড বয়স আছে। বয়সটা কি? এখানে ম্যাক্সিমাম বয়সটা আপনি যদি দেখেন 25-এর নিচে কেউ না, 25 থেকে 30, কিংবা বলতে পারেন 22 থেকে 30 বা 35 বলতে পারেন, বা আমরা 40 ধরলাম, 25 থেকে 40। এই যে 25 থেকে 40 বছর বয়সের ছেলেদেরকে টার্গেট করা, এবং এই টার্গেটেড লোকেশনটা হচ্ছে ইউএসএ, ঠিক আছে। এই দেখুন 25 থেকে 40, এখানে 15 বছর, 25 থেকে 40 এরকম বয়সের ইউএসএর কিংবা ইউকের শুধু ছেলেদেরকে টার্গেট করে আমার ইনস্টাগ্রাম আইডিতে ফলোয়ার বাড়াতে হবে, যেন আমি তাদের কাছে আমার এই প্রোডাক্টগুলো আমি সেল করতে পারি।
দেখুন খুবই স্পেসিফিক কিন্তু বিষয়টা। তাহলে এটার জন্য কি আমাকে হায়ার করবে টার্গেটেড ফলোয়ারকে গেইন করার জন্য। এটা কিভাবে করবেন সে প্রসিডিওরটা আমরা নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দেব। দেখুন আমি দেখাচ্ছি যে কি কি সার্ভিসগুলো দিয়ে আয় করা যায়। ইনস্টাগ্রাম অ্যাডস, দেখুন ফেসবুকে যেরকম অ্যাডস আমরা কোনো একটি ফেসবুকে যেরকম দেখি, কোন মাঝে মাঝে দেখবেন আমরা যখন ফেসবুকে স্ক্রল করি সে সময় কোনো একটি হঠাৎ করে অ্যাড চলে আসে, অথবা এরকম কিছু অ্যাড চলে আসে অ্যাডের মতো, যেরকম আমরা মুভি দেখি টিভিতে তখন কিন্তু অ্যাড চলে আসে। এই অ্যাডগুলো কিন্তু এখন ফেসবুকে দিচ্ছে, ইউটিউব দিচ্ছে, এমনকি ইনস্টাগ্রামও দিচ্ছে। তো দেখবেন অ্যাডের ওপরে, এই আইডির উপরে দেখবেন প্রমোট লেখা, ঠিক আছে, প্রমোট। ফর এক্সাম্পল যদি এখানে আছে কিনা প্রমোট 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 ইংলিশ অডিও, এই যে দেখুন আমি যদি এখানে দেখা যাচ্ছে না, আচ্ছা যাই হোক সময় নষ্ট করবো না। এই যে দেখুন ওয়ারেন বাফেট সিক্রেট, এটা নিচে দেখুন অরিজিনাল অডিও, তো এখানেই লেখা থাকবে কি প্রমোট, তাহলে হচ্ছে এটা অ্যাড। তো ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাডের মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে, প্রায় সেম প্রসিডিউর, বাট আপনাকে স্ট্র্যাটেজিগুলো মেনটেন করে স্ট্র্যাটেজিগুলো জানতে হবে, টিপসগুলো জানতে হবে, টুলসগুলো জানতে হবে, দেন আপনি ইনস্টাগ্রাম অ্যাড রান করে আপনি ইনকাম করতে পারেন। তা আমি একটু দেখি যে ইনস্টাগ্রাম অ্যাড কাজ করে কেউ ইনকাম করছে কিনা, দেখিয়ে দিই, তা নাহলে আবার আপনারা বুঝতে অসুবিধা হতে পারে। ইনস্টাগ্রাম অ্যাডস, অনেক সার্ভিস আছে এখানে। দেখুন আই উইল ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্ট, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট অ্যাডস, আই উইল সেট আপ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস। সে ফেসবুক অ্যাড কিংবা ইনস্টাগ্রামে অ্যাড সেট আপ করে দিবে, সেটার জন্য সে একটা অ্যামাউন্ট নেবে প্রায় $95, একটা অ্যাড সে রান করে দিবে, শুধু একবার একটা করে দিবে, $95 নেবে। তারপর হচ্ছে যেটাকে আমরা বলি বুস্টার, কি ইনস্টাগ্রাম ম্যানেজার। তো আমরা সেম বিষয় কিছুক্ষণ আগে আমরা যে অ্যাকাউন্টগুলো নিয়ে আলোচনা করলাম, আবার আলোচনা করি বিষয়টা নিয়ে। দেখুন এই অ্যাকাউন্টের যে মালিক সে কিন্তু এগুলো ম্যানেজমেন্ট করার সময় তার হাতে নেই, বা সে এগুলো নিয়ে ম্যানেজমেন্ট করার এত সময় দেওয়ার মানে সম্ভব না তার দ্বারা, সে অন্যান্য বিজনেস করে বিভিন্ন কাজ করে, এটার জন্য সে একজন ম্যানেজার নিয়োগ করে যে তুমি শুধু আমার সোশ্যাল মিডিয়া কিংবা আমার ইনস্টাগ্রাম, শুধু ইনস্টাগ্রাম আইডিটাকে তুমি ম্যানেজমেন্ট করবে, দৈনিক তুমি 3টা পোস্ট করবে, কন্টেন্ট ক্রিয়েট করবে, বিভিন্ন ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে আপলোড করবে, এঙ্গেজ করবে, লোকদের সাথে কমিউনিকেশন করবে। এটার জন্য ক্লায়েন্টরা কী করে, একজন ইনস্টা ইনফ্লুয়েন্সার অথবা ইনস্টাগ্রাম ম্যানেজারকে হায়ার করে। দ্য লাস্ট ওয়ান ইজ রাইট এ ইনস্টাগ্রাম ক্যাপশন। ইনস্টাগ্রাম ক্যাপশন হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে আপনার পোস্টটা মানুষ দেখবে কিংবা বা ক্লিক করবে কিনা কিংবা এঙ্গেজ হবে কিনা। ফর এক্সাম্পল আমি যদি সহজ করে বলি, ধরুন ইনস্টাগ্রামে কিন্তু অনেকে অনেক ধরনের পোস্ট করে থাকে, অনেক ধরনের পোস্ট করে থাকে মানুষ। এখন সে পোস্টের শুরুতে যে একটা কথা লেখে বা পোস্টের শুরুতে যে কিছু একটা লেখে, সেটা দেখেই কিন্তু মানুষ সবচেয়ে বেশি এঙ্গেজ হয় এবং সেখানে ক্লিক করে, ঠিক আছে। ধরুন আমি যদি সহজে করে বলি, ফেসবুকে অনেক সময় আমরা এরকম ধরনের পোস্ট দেখে থাকি যে ডু ইউ নো, হায় আল্লাহ কি ঘটলো, তুমি এভাবে চলে যাবে আমি ভাবতে পারিনি, ঠিক আছে। এই যে কথাগুলো কিন্তু অনেকটাই ইমোশনাল, বাট যখন আলটিমেটলি আমরা সেই কন্টেন্টে কিংবা সেই ভিডিওতে ক্লিক করে ভিতরে যাওয়ার পরে দেখি আসলে তেমন কিছুই না, হয়তো ফানি টাইপের কিছু একটা, হয়তো বা তার ক্যাপশনের সাথে ওই ভিডিওটার কোনো মিল নেই, আবার মিল থাকতেও পারে, কিন্তু আলটিমেটলি কেন সেই ভিডিওটাতে ক্লিক করলো, কেন সে এই ভিডিওটাকে দেখলো, এটার মূল একটাই কারণ ক্যাপশন, ঠিক আছে। এরকম ইন্টারেস্টিং ক্যাপশন লেখার জন্য কিন্তু তারা হায়ার করে, ঠিক আছে। এই হায়ার করে এই কারণে যেন সেই ক্যাপশনগুলো সঠিকভাবে লিখতে পারলে আপনার পসিবল থাকবে টার্গেটেড কাস্টমারগুলো, টার্গেটেড অডিয়েন্সগুলো পাবার, ঠিক আছে। দেখুন আমি যদি সহজ করে আরেকটা বিষয় বলি, যেরকম এই যে ইনস্টা 10 মিনিট স্কুল ইনস্টা, এটাও কিন্তু ম্যানেজমেন্ট করছে কোনো একজন ইনস্টাগ্রাম ম্যানেজার অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজার। দেখুন এখানে এই যে ডেসক্রিপশনটা লিখেছে, প্রথমে দেখুন একটা ক্যাপশন দেওয়া আছে, কীভাবে একটি ভালো রিজিউমি লিখবেন,
তো দেখুন এটা পড়েই কিন্তু মানুষ ক্লিক করবে, যার এই রিজুমি শেখার ইচ্ছা আছে। এরপরে এখানে দেখুন বিগার ফিশ টু ফ্রাই, তারপরে দেখুন ডাবল ট্যাপ। তো দেখুন অনেক ইন্টারেস্টিং বিষয়, যেগুলো ছোট্ট প্রথম যে একটা লাইন কিংবা কয়েকটা ওয়ার্ডের মাধ্যমে দিয়ে লেখে, এটাই কিন্তু কি ক্যাপশনের প্রকৃত দাবি। আশা করি আপনারা টোটাল বিষয়টি এনজয় করেছেন। মার্কেটপ্লেসে যে যে কাজগুলো শিখে, যে যে কাজগুলো আপনারা শিখে সার্ভিস দিয়ে ইনকাম করতে পারবেন, সেই টোটাল বিষয়টি আমরা আলোচনা করেছি। ইনস্টাগ্রাম পোস্ট এবং কন্টেন্ট থেকে শুরু করে ইনস্টাগ্রামের ক্যাপশন থেকে শুরু করে এ টু জেড, মানে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের যে পার্টগুলো রয়েছে, যে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের সাথে রিলেটেড টোটাল টপিকগুলো আমরা আলোচনা করছি, যেগুলো শিখলে আপনি ইনস্টাগ্রাম মার্কেটার হিসেবে দাবি করতে পারবেন, একজন প্রফেশনাল ব্যক্তি হিসেবে কাজ করতে পারবেন। তো আই হোপ ভিডিওটা আপনারা খুব এনজয় করেছেন, ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার প্রথম ভিডিওটি দেখেননি, মানে এটার পূর্বের ভিডিওটি দেখেননি, সেটাও দেখে আসবেন। তা নাহলে কিন্তু ইনস্টাগ্রামের যে আরও অন্যান্য সার্ভিসগুলো দিয়ে ইনকাম করা যায় সেই বিষয়টা আপনারা জানবেন না। আর এর বাইরে যদি আপনার কাছে কোনো টিপস থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। উইশ ইউ অল দ্য বেস্ট।